তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপরে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি তিব্বত ছেড়ে ভারতের অরুণাচল ও আসামের উপর দিয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনা নদী হিসেবে প্রবেশ করেছে। তবে দানবীয় প্রকল্প ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চীনেরই একদল সরকারি ভূতাত্ত্বিক গবেষকরা জানিয়েছেন, বাঁধটির খুব কাছেই রয়েছে একটি সক্রিয় ভূগর্ভস্থ ফলস লাইন, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। চীনের রাষ্ট্রীয় মালিকাধীন চায়না জিওলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা অত্যন্ত এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই মেগাবাঁধের ঠিক তলদেশ দিয়ে পাইজেন ফল্ট নামে একটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল বা চ্যুতি চলে গেছে। ভূতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী এই ফাটলটি প্লাইস্টোসিন বা বরফ যুগ থেকে শুরু করে বর্তমান হোলোসিন যুগ পর্যন্ত অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এমনকি কার্বন ডেটিং পরীক্ষা করে দেখা গেছে মাত্র ৯,৫০০ বছর আগেও এই ফাটলটি সক্রিয় ছিল এবং ২০১৭ সালে তিব্বতের মিলিনে আঘাত হানা ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি এই ফল্ট লাইনের উত্তর প্রান্তে আঘাত হানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গবেষকদের মতে, পাইজেন ফল্টের দীর্ঘমেয়াদী সক্রিয়তার কারণে আশপাশের শিলাস্তরে অসংখ্য ফাটল তৈরি হয়েছে। ফলে এসব এলাকার মাটি ও শিলার ধারণ ক্ষমতা এবং স্থিতিশীলতা আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। আর পাইজেন এলাকা ইয়ারলুং সাংপো জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার অঞ্চলের মধ্যেই অবস্থিত। এখানকার ভূমির গঠন আলগা এবং মাটির সংযোজন শক্তি তুলনামূলকভাবে কম। ফলে দীর্ঘ সময়ে জলাধারের পানির নিচে থাকার পাশাপাশি ফল্ট লাইনের নড়াচড়া কিংবা ভূমিকম্পের প্রভাবে দুই পাশের পাহাড়ি ঢাল সহজেই অস্থিতিশীল হয়ে ভূমিধস বা পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। ফলে বিশাল বাঁধ, জলাধার, সড়ক, সেতু ও সুড়ঙ্গের মতো অবকাঠামো ভবিষ্যতে ঝুঁকিতে পড়তে পারে। চীনের প্রকল্পটির বার্ষিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা, যা বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে চীনের বর্তমান বিখ্যাত থ্রি গর্জেস বাঁধ এর চেয়েও প্রায় ৩ গুণ বড়। ৬০,০০০ মেগাওয়াটের এই মেগা বাঁধটির পেছনে জমা থাকবে কোটি কোটি গ্যালন পানি। তাই উজানে চীনের এই বিশাল বাঁধ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের উদ্বেগ রয়েছে, বিশেষ করে পানির প্রবাহ, পরিবেশ, জীববৈচিত্র্য এবং ভাটির দেশগুলোর পানি নিরাপত্তার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যে কোনো সময় এই অঞ্চলে মাঝারি বা বড় মাত্রার ভূমিকম্প হলে তাসের ঘরের মতো বাঁধটি ধসে পড়তে পারে। আর তেমনটি হলে এর ফলে সৃষ্ট কৃত্রিম বন্যা ও ভূমিধস পুরো হিমালয় অঞ্চল সহ ভাটির বিস্তীর্ণ জনপদকে মাটির নিচে চিরতরে চাপা দিয়ে দিতে পারে। এই কারণে বিশেষজ্ঞরা এই মেগা বাঁধটিকে একটি ভূতাত্ত্বিক টাইম বোমা হিসেবে আখ্যায়িত করেছেন।